আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আমাদের ঈদ পরবর্তী ক্লাস শুরু করতে যাচ্ছি। আহ, ঈদ পরবর্তী ক্লাসে আজকের জার্নি টু অ্যারাবিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এবং নতুন সিলেবাসের আলোকে আজকে আমাদের এটা প্রথম ক্লাস। আমরা খুব বেশি কথা না বলে আমরা আমাদের মূল কার্যক্রম, মূল ক্লাস ইনশাল্লাহ শুরু করছি। আমাদের মূল সিলেবাস, যে সিলেবাসটা বর্তমান এসেছে আমাদের আপডেট, এই সিলেবাসে যে কয়টি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে সর্বপ্রথম অধ্যায়টি হচ্ছে গদ্যটি হচ্ছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালিল জুমআতি ফি মসজিদে কোবা। মসজিদে কোবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা। আমরা এই গল্পের অনুবাদগুলো আজকে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের অনুবাদ একে রয়েছে আহ খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআউয়ালিল জুমআ ফি মসজিদে কুবা এর প্রথম অংশ। এখানে প্রথমেই আমি একটু এবারতের কিছু অংশ পড়ে নেব। قال ابن جرير حدثني يونس بن عبد الأعلى أخبرنا ابن وهب عن سعيد بن عبد الرحمن الجمحي أنه بلغه عن خطبة النبي صلى الله عليه وسلم في أول جمعة صلاها بالمدينة في بني سالم بن عوف رضي الله عنه। এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা সকলেই জানেন যে গদ্যাংশ থেকে কেবলমাত্র অনুবাদ আসবে। এখান থেকে কোনো ধরনের তাহকিক বা অন্য কি ব্যাখ্যা বিশ্লেষণ কিছু থাকবে না, শুধুমাত্র অনুবাদ। তো আহ সেই জায়গা থেকে আমরা শুধু অনুবাদটুকুই এখানে পড়বো। আমরা যেহেতু নতুন সিলেবাসটা আসাতে আমাদের খুব দ্রুত সিলেবাসটা কভার করতে হবে এবং বেশ কিছু অংশের আরবিতে আনসার করতে হবে। যেমন আরবি দ্বিতীয় পত্র, যেটা আরবি ব্যাকরণ, নাহু সরফ আছে, এই জায়গাগুলো। তারপরে ফিকহ অংশ আছে, যেগুলো আহ, যেগুলো আমাদের আহ, দ্রুত শেষ করতে হবে। তো এবং আপনাদেরও প্রিপারেশনের বা যথেষ্ট প্রয়োজন আছে। তো সেই জন্য আহ, আমি চেষ্টা করব যে যে জায়গাগুলো একটু ইজি এবং সহজ, এগুলো একটু দ্রুত শেষ করার। তার মধ্যে রয়েছে আমাদের গদ্যাংশের অনুবাদ অংশ। এখন কিন্তু অনুবাদ অংশটা খুব বেশি একটা কঠিন না, একেবারে ইজি অনুবাদ। এই জন্য দ্রুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নেট সমস্যা হচ্ছে, সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। জি, তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, আহ, আমরা প্রথমেই অনুবাদগুলো পড়ে নিব। ধন্যবাদ। যে কলা, তিনি বললেন, প্রথমে আমরা শাব্দিক অনুবাদটুকু দেখব। কলা, আহ, তিনি বললেন, ইবনু জারির মানে ইবনু জারির, হাদ্দাসানি, হাদ্দাসা বর্ণনা করেছেন নি আমার নিকট, ইউনুস ইবনু আব্দুল আলা, আখবারানা ইবনু ওয়াহাবিন, আমাদের নিকট ইবনু ওয়াহাব সংবাদ প্রদান করেছেন। আন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান আল জুমাহি, তিনি বর্ণনা করেছেন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান আল জুমাহি থেকে, আন্নাহু বালাগাহু আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিকট পৌঁছেছে বা তার নিকট সংবাদ পৌঁছেছে বা তথ্য পৌঁছেছে, আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আউয়ালিল জুমআতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জুমার বক্তৃতা বা প্রথম জুমার বক্তৃতার সংবাদটি তার নিকট পৌঁছেছে। ফি আউয়ালি জুমাআতিন, প্রথম জুমার। আচ্ছা, সাল্লাহা বিল মাদিনাতি ফি বানি সালিম ইবনে আউফিন রাদিয়াল্লাহু আনহুম, যেটি তিনি মদিনার বনি সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোত্রে তিনি আদায় করেছিলেন। হ্যাঁ, বা সালিম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোত্রে তিনি আদায় করেছিলেন। এই অংশটুকুর অনুবাদ সাধারণত পরীক্ষায় খুব বেশি একটা আসে না, মূলত আসে নিচ থেকে। হ্যাঁ, তো আমরা সেখান থেকে ইনশাল্লাহ একটু দেখি। আলহামদুলিল্লাহি, আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, এটা আমরা সকালেই জানি। আহমাদুহু, আমি প্রশংসা করছি তার। তারপরে ও আস্তাঈনুহু, আমি তার কাছে সাহায্য প্রার্থনা করছি। ওয়া আস্তাগফিরুহু, এবং আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। ও আস্তাহদিহি, এবং আমি আহ, এবং আমি তার নিকট সুপথ চাচ্ছি, অর্থাৎ হেদায়াত চাচ্ছি। ওয়া উমিনু বিহি, এবং আমি তাকে বিশ্বাস করি। ওয়ালা আকফুরহু, এবং তাকে অস্বীকার করি না।
ওয়া উআদি মাইয়া ওয়া উআদি আদা উআদি, দেখেন এখানে আমি লিখে রেখেছি। উআদি মানে শত্রুতা পোষণ করা। ওয়া উআদি এবং আমি শত্রুতা পোষণ করি মাই ইয়াকফুরুহু, যে তাকে অস্বীকার করে। হু মানে আল্লাহ তাআলা। তো ওয়া উআদি মাই ইয়াকফুরুহু, এবং আমি যে তাকে অর্থাৎ যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে তার সাথে শত্রুতা পোষণ করি। এটার অর্থ। তারপরে আসুন, ওয়া আশহাদু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াহদাহু তিনি এক, লা শারিকা লাহু তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনারা সকলেই এর অর্থ জানেন, আরসালাহু বিল হুদা, যাকে হেদায়েত সহ তিনি পাঠিয়েছেন, ওয়ান নূর, এবং যাকে আলো দিয়ে পাঠিয়েছেন, ওয়াল মাউইজাতি, এবং যাকে বা উপদেশ দিয়ে পাঠিয়েছেন। তাহলে আমরা পুরোটার অর্থ বলবো, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, যাকে তিনি হেদায়েত, আলো এবং উপদেশাবলী বা উপদেশাবলী দিয়ে পাঠিয়েছেন। আলা ফাতরাতিম মিনার রসুল, রসুলদের বিরতিকালের উপর। এখানে ফাতরাতুন শব্দটা অর্থ হচ্ছে আপনার বিরতি। হ্যাঁ, ফাতরাতুন শব্দের অর্থ হচ্ছে বিরতি, দু রাসূলের মধ্যবর্তী সময়। তো ফাতরাতুন শব্দের নর্মাল অর্থ বিরতি, আর আমরা এখানে অর্থ করব হচ্ছে দু রাসূলের মধ্যবর্তী সময়। তো রসুলগণের মধ্যবর্তী সময়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন, বা বিরতিকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন, বিরতির পর। ওয়াকিল্লাতিম মিনাল ইলমি, এবং কখন তিনি পাঠিয়েছেন, এখানে কয়েকটা পয়েন্ট বলছেন। এক নাম্বার পয়েন্টটা হচ্ছে যে রসুলদের বিরতি দেওয়ার পর বা বিরতি দেওয়ার পর। দুই নাম্বার ওয়াকিল্লাতিম মিনাল ইলমি, যখন কিল্লাতুন মানে কমে যাওয়া, আর মিনাল ইলমি মানে জ্ঞান। তো যখন জ্ঞান বা ইলিম কমে গিয়েছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়া দলালাতিম মিনান নাস, দলালাতুম মানে অদৃশ্য হওয়া, ধ্বংস হওয়া, পথভ্রষ্ট হওয়া, মিনান নাস মানুষের। মানুষ যখন পথভ্রষ্ট হয়ে গিয়েছিল তখন তিনি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। ও ইনকিতাইম মিনাজ জামান, ইনকিতাউন মানে বন্ধ হওয়া, ঠিক আছে। মিনাজ জামান সময়, অর্থাৎ সময় বা কাল যখন বন্ধ হয়ে যাচ্ছিল, অর্থাৎ কিয়ামত নিকটে চলে আসছিল। এইগুলা বেশ কয়েকটা পয়েন্টের একই অর্থ। হ্যাঁ, হ্যাঁ। ওয়া দুনুগুম মিনাস সাআ, এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে। হ্যাঁ, তিনি কি করলেন? ওয়াকুরবিম মিনাল আজাল, আজালুন মানে মৃত্যু, এখানে পৃথিবীর শেষ সময়কে বোঝানো হয়েছে। পৃথিবীর শেষ সময়, কিয়ামতের নিকটবর্তী সময়, জমানা সময় শেষ হয়ে যাওয়ার সময়, প্রত্যেকটার মূলত কাছাকাছি অর্থ। জাস্ট এগুলা সাহিত্যের জন্য ব্যবহার করা হয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তারপরে মাই ইতি আল্লাহ ও রাসূলাহু, যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, ইতিও মানে অনুসরণ করা। আর তারপর ফাকাদ রাশাদা, সে হেদায়েত প্রাপ্ত হবে। হ্যাঁ, রাশাদা মানে হেদায়েত প্রাপ্ত হওয়া। ও মাই ইয়াসিহিমা, আর যে তাদেরকে অস্বীকার করে, তাদের অবাধ্য হয়, ইয়াসি মানে অবাধ্য হওয়া, ঠিক আছে। তো হুমা হুমা মানে হচ্ছে আল্লাহ এবং রাসূলের, যে আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়, ফাকাদ গাওয়া, সে পথভ্রষ্ট হয়েছে। ও ফারাতা, এবং সে সীমা লঙ্ঘন করলো। সে ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে এবং সীমা লঙ্ঘন করেছে যদি কেউ এমনটা করে। অদল্লা দলালাম বাঈদা, দল্লা মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া, গোমরা হয়ে যাওয়া। দলালাম বাঈদা, দল্লা মাফুলে মতলক, আপনারা জানেন তাকিদের জন্য ব্যবহার হয় মাফুলে মতলক। বাঈদা মানে দূর, এবং সে দূর থেকে বহু দূরে পথভ্রষ্ট হয়ে গেছে, পথ হারিয়ে ফেলেছে। এই হচ্ছে আমাদের প্রথম অনুবাদের অর্থ। কেমন? আমরা দ্বিতীয় অনুবাদের দিকে চলে যাই। দ্বিতীয় অনুবাদে আমাদের রয়েছে এই গল্পেরই, এই গদ্যেরই আরো দ্বিতীয় অংশটি। ওয়া উসিকুম, উসি মানে দেখেন আমি উপদেশ দিচ্ছি, শব্দার্থে লেখা আছে উসি, আমি উপদেশ দিচ্ছি, কুম তোমাদেরকে, বিতাকওয়া আল্লাহ, কি বিষয়ে? বি মানে বিষয়ে, তাকওয়া আল্লাহ মানে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়া আল্লাহর তাকওয়ার ব্যাপারে, এটা সকলেই জানে, এগুলো এই জন্য শব্দার্থের মধ্যে তাকওয়া শব্দটা আমি আনি নাই। তো উসিকুম বিতাকওয়াল্লাহ, এবং আমি আল্লাহর ভয় বা তাকওয়া সম্পর্কে তোমাদেরকে উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা, কেননা খয়রু উত্তম বা সর্বোত্তম বলতে পারেন, মা আওসা, মা মানে যা, আওসা ওসিয়ত করা হয়, উপদেশ দেওয়া হয়, বিহি যার দ্বারা। হ্যাঁ, আল মুসলিমুল মুসলিমা, মুসলিম মুসলমানকে, প্রথম মুসলিম হচ্ছে ফায়েল, দ্বিতীয় মুসলিম হচ্ছে মাফউল, ঠিক আছে। এই জন্য প্রথমটা পেশ, দ্বিতীয়টা জবর। তাহলে এখানে কি হচ্ছে পুরো অর্থটা? ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা, কেননা
এটি হচ্ছে একজন মুসলিম এবং অপর একজন মুসলিমের উপদেশ দানগুলোর মধ্যে সর্বোত্তম। উম, মানে কি কোনটা? ওই যে তাকওয়াটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসুন আইয়াহুদ্দাহু আলাল আখিরা। আইয়াহুদ্দা মানে উৎসাহ প্রদান করা, আলাল আখিরা পরকালের প্রতি। এবং আমি তোমাদেরকে এখানে আইয়াহুদ্দাহু কিন্তু এই যে ওসিকুমের সাথে, হ্যাঁ, তা আইয়াহুদ্দাহু ইল আলাল আখিরা, সরি, মানে একজন মুসলিম অপর মুসলিমকে আইয়াহুদ্দাহু আলাল আখিরা, অর্থাৎ একজন মুসলিম অপর মুসলিমকে পরকালের প্রতি উদ্বুদ্ধ করবে, উৎসাহ প্রদান করবে। ওয়াইয়ামুরাহু, এবং তাকে নির্দেশ দিবে বিতাকওয়া আল্লাহ, আল্লাহকে ভয় করার। তাহলে একজন মুসলিম, দেখেন তিনটা পয়েন্ট কিন্তু এখানে আসছে। এক নম্বর হচ্ছে একজন মুসলিম অপর একজন মুসলিমকে যে সকল ওসিয়ত প্রদান করে বা উপদেশ দেয় তার মধ্যে সর্বোত্তম হচ্ছে এটি, কোনটি? এই যে তাকওয়া। দুই নাম্বার হচ্ছে আইয়াহুদ্দাহু আলাল আখিরা, মুসলমানদের আরেকটা দায়িত্ব হচ্ছে একজন মুসলিম অপরজনকে কি করবে? পরকালের প্রতি উৎসাহিত করবে। তিন নাম্বার পয়েন্ট ও আইয়ামুরা বিতাকওয়া আল্লাহ, এবং কি করবে? আল্লাহর তাকওয়া অবলম্বনের বা আল্লাহকে ভয় করার জন্য নির্দেশ প্রদান করবে বা উপদেশ প্রদান করবে। ফাহজারু, ফাহজারু মানে সতর্কতা অবলম্বন করা। হ্যাঁ, তোমরা ভয় করো, সতর্কতা অবলম্বন করো। মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ে স্বয়ং কি করেছেন? মানে ভয় দেখিয়েছেন বা ভীত প্রদর্শন করেছেন। তাহলে ফাহজারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি, তোমরা ওই সকল বিষয়ে ভীত হও বা ভয় সতর্ক হও যে সকল বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ভীতি প্রদর্শন করেছেন। ওয়ালা নেই আফদালা মিন যালিকা নাসিহা, এর চেয়ে আরো উত্তম আর সর্বোত্তম কোন নাসিহা বা উপদেশ নেই। আফদালা মানে সর্বোত্তম, লা মানে নেই, হ্যাঁ, জালিকা মিন জালিকা এর চেয়ে, আর নাসিহা, নাসিহা মানে উপদেশ, ঠিক আছে। ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, ওয়ালা আফদালা এবং নেই, মিন যালিকা এর চেয়ে, এবং ওয়ালা আফদালা এবং উত্তম নেই, মিন যালিকা এর চেয়ে, যিকরা মানে উপদেশ বা স্মরণিকা। আচ্ছা, ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, এবং এর চেয়ে উত্তম উপদেশ আর নেই। ওয়া ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন। তো ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই, তাকওয়া, তাকওয়া হলো লিমান আমিলা, যে ব্যক্তি কি করে? আমল করে, বিহি এর উপর। উম, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে এর উপর আমল করবে, তার জন্যই তো মূলত তাকওয়া। আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন, ওয়াজলিন মাখাফাতিন সিনোনিম, অর্থাৎ ভীত সন্ত্রস্ত অবস্থায় যে ব্যক্তি আমল করে তার জন্যই মূলত কি? তাকওয়া। উম, তারপরে আসুন ওয়াউনি সিদকিন, হুম, মা তাবতাগুনা মিন আমরিল আখিরা। ওয়াউনি সিদকিন, আউনুন মানে কি? আমরা এখানে লিখে রেখেছি সহযোগিতা। হ্যাঁ, এই যে আউনুন মানে সহায়ক বা সহযোগিতা। আচ্ছা, তারপরে আসুন আহ সিদকিন মানে সত্য। মা তাবতাগুনা, মা ইসমে মৌসুল, যা তাবতাগুনা তোমরা চাও, তোমরা খুঁজো, মিন আমরিল আখিরা পরকালের বিষয়ে। পরকালের বিষয়ে তোমরা যে সকল ডিমান্ডস তোমরা করো, যে সকল যা কিছু তোমরা অন্বেষণ করো, খুঁজো, এটাই সর্বোত্তম সহায়ক। হ্যাঁ, এটাই সবচেয়ে মহা সহায়ক, সত্য সহায়ক। ওমাই ইসলিহিল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ইসলিহু মানে দেখেন সংশোধন করা। ওমাই ইসলাম এবং যে সংশোধন করে নেই, আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যা তার মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে রয়েছে, মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্যের বিষয়ে। অর্থাৎ গোপন এবং প্রকাশ্যে যে কোনো বিষয়ে আল্লাহ এবং তার মধ্যে যে সকল বিষয় রয়েছে এগুলা যে সংশোধন করে নেই, লা ইয়ানবি বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ, লা ইয়ানবি মানে লা নাওয়া ইয়ানবি মানে ইচ্ছা পোষণ করা, বিযালিকা এর দ্বারা, ইল্লা ওয়াজহাল্লাহ আল্লাহ তাআলার চেহারা ছাড়া, চেহারা ছাড়া বলতে সন্তুষ্টি ছাড়া এখানে উদ্দেশ্য। লা ইয়ানফি বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ, এবং ওই ব্যক্তি এই সকল কাজের মাধ্যমে সে গোপনে যে আল্লাহ পাক রব্বুল, গোপনে বা প্রকাশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা চুক্তি করে নিয়েছে, বা সংশোধন করে নিয়েছে, এটার মধ্যে সে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টিকেই নিয়ত করেছে, ইচ্ছা করেছে। ইয়াকুন লাহু যিকরান ফি আজিলি আমরিহি, ইয়াকুন লাহু এটি হবে, ইয়াকুন লাহু এটি হবে, যিকরান বা উপদেশ বা উপকারী, যে ফি আজিল আমরি, আজিলুন মানে হচ্ছে এখানে খুব দ্রুত হওয়া। হ্যাঁ, আজালা আমরা যেমন আমরা পড়ি আজ্জিল, আজ্জিল তাড়াতাড়ি করো, আজালা আজিলু, ইন্নাল ইনসানা কানা আজুলা, বা এরকম একটা কোরআনের আয়াত আছে, মানুষ খুবই মানে দ্রুত কিছু করার চেষ্টা করে। তো আজিল মানে হচ্ছে দ্রুত হওয়া, এখানে দ্রুত মানে হচ্ছে পৃথিবীকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ফি আজিল আমরি অর্থাৎ পৃথিবীতে ইহকালীন।
ওয়া যুখরা ফিমা বাদাল মাউত। যুখরা মানে হচ্ছে জমাকৃত সম্পদ। অর্থাৎ এই যে তাকওয়াটা যদি কেউ অবলম্বন করে, এটা কি হবে? যুখরা, জমাকৃত সম্পদ হবে। মানে হচ্ছে এই যে ব্যাংকে যেমন মানুষ টাকা পয়সা জমা রাখে বিপদের সময় কাজে লাগানোর জন্য, তাহলে ওই তাকওয়াটা কি হবে? জমাকৃত সম্পদ হবে ফিমা বাদা, মৃত্যুর পরের জন্য, হ্যাঁ, মৃত্যুর পরবর্তী সময়ে। জমাকৃত সম্পদ যেমন মানুষের উপকার করে, এইটাও মানুষের উপকার করবে। হিনা ইয়াফতাকিরুল মারউ, যখন সে মুখাপেক্ষী হবে ইলা মা কাদ্দামা, যা সে অগ্রে প্রেরণ করলো। অর্থাৎ হাসরের ময়দানে মানুষ দুনিয়াতে যে সকল আমল করে যে সেটার প্রতি তো তাদের মানে চাহিদা হবে, সে মুখাপেক্ষী হবে। তো এটাই এখানে বলা হচ্ছে যে হিনা ইয়াফতাকিরুল মারউ ইলা মা কাদ্দামা, মানুষ যখন সে যা অগ্রে প্রেরণ করেছে বা আগে যা পাঠিয়েছে আমল করে, এগুলার প্রতি যখন মুখাপেক্ষী হবে, তখন কি মুখাপেক্ষী হওয়ার কারণে এই সময় তার এই তাকওয়াটা কি হবে? জমাকৃত সম্পদ হিসাবে কাজ করবে। আহ, জি। ওমা কানা মিন সাওয়া জালিকা, এবং এছাড়াও, ওমা কানা এবং যা রয়েছে, মিন সাওয়া জালিকা এছাড়া, ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু মানে হচ্ছে চাওয়া, সে আশা করবে, চাইবে। মিন সাওয়া জালিকা, এবং এটা ছাড়াও যা সে চাইবে। সরি, লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। অর্থাৎ ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। তো ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ইয়াওয়াদ্দু, যা সে মানে সে চাইবে, লাউ যদি, আন্না বাইনাহু ওয়া বাইনাহু, অর্থাৎ তার মাঝে এবং ওই আযাবটার মধ্যে বা ব্যতিক্রমটার মধ্যে, আমাদাম বাইদা, অনেক দূর দূর সম্পর্ক থাকুক। আমাদাম মানেও দূর, বাইদাম মানেও দূর, দূর দূর সম্পর্ক থাকুক। অর্থাৎ এই মিন সাওয়াজা ওমা কানা মিন সাওয়াজা আলিকা, অর্থাৎ এই জমাকৃত সম্পদ ছাড়া অন্য সকল কিছু থেকে সে কি করবে? কামনা করবে যে এগুলো যেন তার থেকে অনেক দূরে থাকে। অর্থাৎ বিভিন্ন পাপ কাজ, বিভিন্ন নেগেটিভ যে বিষয় যেগুলো থাকবে কিয়ামতের দিন, যেন এইগুলা অনেক দূরে থাকে, আর শুধুমাত্র আমলটা মানে তাকওয়াটা যেন তার কাছে থাকে। এটা এখানে বোঝানো হচ্ছে ওমা কানা সাওয়াজা আলিক, মানে তাকওয়া ছাড়া যা কিছু থাকবে সবকিছু সে চাইবে তার মধ্যে, এবং ওই জিনিসগুলোর মধ্যে বা ওই বিষয়গুলোর মধ্যে অনেক দূরত্ব, বহুদূর সম্পর্ক তৈরি হোক। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আহ, অত্যন্ত দয়ালু। রাউফুম মানে অত্যন্ত দয়ালু, বিল ইবাদ বান্দাদের ব্যাপারে। অর্থাৎ বান্দাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, অনেক বেশি দয়ালু। হ্যাঁ, এই গেল আমাদের দ্বিতীয় অনুবাদ। 3 নম্বর অনুবাদে আমরা আসি আজকের। ওয়াল্লাযী সাদাকা কাওলাহু, এবং যে ব্যক্তি কি করে? তার কথা বাস্তবায়ন করে বা সত্যায়ন করে। সদাকা মানে সত্যায়ন করা, বাস্তবায়ন করা। আমরা অনুবাদে লিখেছি যে স্বীয় কথা বাস্তবায়ন করে। সাদাকা কাওলাহু ওয়া আনজাজা ওয়াদাহু, এবং যে তার ওয়াদাকে, প্রতিজ্ঞাকে কি করে? পূর্ণ করে। আনজাজা মানে পূর্ণ করা। এবং যে ব্যক্তি তার প্রতিজ্ঞাকে কি করে? পূর্ণ করে। লা খালফা লিযালিক, লা খালফা মানে বিপরীত করে না, ব্যতিক্রম করে না। অর্থাৎ যেমনটা ওয়াদা করেছে এমনটাই করে, এর কোনো ব্যতিক্রম করে না। ফাইন্নাহু ইয়াকুলু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। হুম, মা ইউবাদদিলু পরিবর্তন করা হয় না, আল কাউলু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, লাদাইয়া, হ্যাঁ, আল কাউলু মানে সিদ্ধান্ত পরিবর্তন হয় না, লাদাইয়া আমার নিকট, ওয়ামা আনা বিজাল্লামিল লিল আবিদ, আর আমি বান্দাদের প্রতি কোনো অত্যাচারী বা হ্যাঁ অবিচারকারী নই, অবিচারকারী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে সর্বদাই ন্যায় বিচার করবেন। তাহলে আমরা এখানে বলতে পারি ফাইন্নাহু ইয়াকুলু তাআলা, কেননা আল্লাহ তাআলা বলেন, মা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত কখনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি কি নয়? হ্যাঁ, বেবিচারকারী মানে সরি অবিচারকারী নয়, অবিচারকারী নয়। আচ্ছা, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ফি আজিলি আমরিকুম ওয়া আজিলিহি। আজিলি আমরিকুম মানে মানে হচ্ছে দুনিয়া কি তে থাকতেই, দুনিয়ার সকল বিষয়ে। ও আজিলি, আজিলুন মানে ওই যে আজিলুন মানে যেমন দ্রুত, তো এর অর্থ দুনিয়া নেওয়া হয়েছে, তেমন আজিলুন মানে বাকি, আজাল, মানে বাকি।
হ্যাঁ, বা এখানে বোঝানো হয়েছে পরকালীন সময় অর্থাৎ মৃত্যুর পরের সময়। তাহলে ওয়াত্তাকুল্লাহ ফি আজিলি আমরিকুম ওয়া আজিলিহি ফি সিররি ওয়াল আলানিয়া, আমরা পড়ে এসেছি সিররুন মানে গোপন, আলানিয়া মানে প্রকাশ্যে। তাহলে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইহকালীন এবং পরকালীন, গোপন এবং প্রকাশ্যের সকল বিষয়ের ব্যাপারে কি করো? ভয় করো। ফাইন্নাহু মাইয়াত্তাকিল্লাহ ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি। ফাইন্নাহু কেননা নিশ্চয়ই, মাইয়াত্তাকিল্লাহ যে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ইউকাফিরু আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিবেন, কাফফারা ইউকাফির মুছে দিবেন, আনহু তার থেকে, সাইয়্যাতুন বহু বচন, সাইয়্যাতুন এক বচন। অর্থ হচ্ছে মানে মন্দ বিষয় বা পাপ সমূহ এখানে বোঝানো হচ্ছে। যে যে ব্যক্তি কি করবে? গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কে ইহকাল এবং এবং পরকালীন বিষয়ে ভয় করবে। আল্লাহ পাক রাব্বুল ফাইন্নাহু মাইয়াত্তাকিল্লাহ, কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন এর যে যে ভয় করে, তাকেও অবলম্বন করে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ভুল ত্রুটিগুলো কি করে দেন? ইউকাফিরু মুছে দেন, এটা এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যাই। সরি। হুম। আচ্ছা, ওয়া ইউজিমু লাহু আজরা, ইউজিমু মানে বৃদ্ধি করা বা প্রতিদান দেওয়া। ওয়া ইউজিমু লাহু আজরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান বৃদ্ধি করে দিবেন বা মহান করে দিবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহ তাআলাকে ভয় করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে অবশ্যই সফল কাম বা মহা সফল কাম। ও ইন্না, এবং নিশ্চয়ই, তাকওয়া আল্লাহ আল্লাহ তাআলার ভয়, তুয়াক্কি রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে, মাক্তাহু তার ক্রোধকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ এবং ক্রোধ থেকে তার তার ওই যে তাকওয়াটা তাকে কি করবে? রক্ষা করবে। ওয়া তুওয়াক্কি উকুবাতাহু, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের পানিশমেন্ট থেকে, উকুবাত মানে পানিশমেন্ট বা শাস্তি। ওয়া তুওয়াক্কি সাখতাহু, সাখতাহু মানে ক্রোধ। হুম? হ্যাঁ, মাকতুন মানে যেমন ক্রোধ, সাখতুন মানে ক্রোধ বা রাগ। আল্লাহ পাক রাব্বুল আলামিনের ক্রোধ, রাগ এবং শাস্তি থেকে তাকে কি করবে? রক্ষা করবে। ওয়া ইন্না তাকওয়াল্লাহ, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের, নিশ্চয় আল্লাহ পাক রাব্বুল আলামিনের তাকওয়া, তুবাইয়িদুল ওয়াজহা, তুবাইয়িদু বাইয়াদা ইউবাইয়িদু মানে শুভ্র করা, সাদা করা বা আলোকিত করা। আল ওয়াজহা মানে চেহারা, যিনি ভালো কাজ করবেন, আমল করবেন, কিয়ামতের দিন তার চেহারাটাকে, ওই আমলগুলো, তাকওয়াটা কি করবে? আলোকিত করবে। অতুরদি রব্বা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে দেবে। অতারফা দারাজাতা, এবং তারফা মানে উঁচু করবে, আর দারাজা মর্যাদা, এবং তার মর্যাদাকে উঁচু করবে। আচ্ছা, তারপরে কি? ওয়াহ খুজু বিহাজ্জিকুম, তোমরা তোমাদের প্রাপ্য বা অধিকার, হাজ্জুর মানে অধিকার, খুজু মানে গ্রহণ করো, তোমরা তোমাদের প্রাপ্য বা অধিকার গ্রহণ করো। হ্যাঁ? ওয়ালা তুফাররিতু ফি জামবিল্লাহ, তুফাররিতু মানে অবহেলা করা, ওয়ালা তুফাররিতু তোমরা অবহেলা করো না, ফি জামবিল্লাহ, জাম্বুন মানে অধিকার, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ তাআলার অধিকার, অথবা আল্লাহ পাক তাআলা যে বিষয়গুলোর ইবাদতের ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন এগুলা করতে, লা তুফাররিতু তোমরা অবহেলা করো না। এই হচ্ছে আমাদের এটার অনুবাদ। তারপরে হচ্ছে কাদ আল্লামাকুমুল্লাহু কিতাবাহু, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তার গ্রন্থ শিক্ষা দিয়েছেন। ওয়া নাহাজা লাকুম সাবিলাহু, এবং নাহাজা মানে পথ দেখানো, আবার ওই যে বলে নাহাজা আনহাজা মানে পথ দেখানো। ওয়া নাহাজা লাকুম, এবং তোমাদেরকে পথ দেখিয়েছেন, সাবিলাহু তার রাস্তা বা তার দিনের পথ। লিয়া আলামাল্লাযিনা সাদাকু ওয়া লিয়া আলামাল কাযিবিন, যেন তিনি জানতে পারেন, লিয়া আলামা যেন তিনি জানতে পারেন বা যেন তিনি জানেন, আমরের কামরে গায়েবের সিগা, সকলেই জানেন, জানতে পারেন, আল্লাযিনা সাদাকু যারা সত্য বলে, ও যারা সত্য কথা বলে, ওয়ালিয়া আলামাল কাযিবিন, এবং যেন তিনি জানতে পারেন যারা মিথ্যা কথা বলে। আচ্ছা, তারপরে আসছে ফাহসিনু, তোমরা ভালো আচরণ করো, নম্র আচরণ করো, কামা আহসান আল্লাহু ইলাইকুম, যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি নম্র আচরণ করেছেন বা দয়া দেখিয়েছেন। আও আদু, এবং শত্রুতা পোষণ করা, আদা আহু আল্লাহ তাআলার শত্রুদের সাথে, আদাউন মানে শত্রু সমূহ বহু বচন, আর হু মানে তারা। এবং ওয়াদু ও আদা আহু, এবং তোমরা শত্রুতা পোষণ করো আল্লাহ তাআলার শত্রুদের সাথে। ওজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এবং তোমরা আল্লাহ তাআলার রাস্তায় প্রকৃত
জি, তো আমরা যে বিষয়টা দেখছিলাম, ফা আহসিনু, তোমরা দয়াশীল হও, তোমরা অনুগ্রহ করো, কামা আহসান আল্লাহ ইলাইকুম, যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া দেখিয়েছেন। ওয়া আদু, এবং তোমরা কি করো, শত্রুতা পোষণ করো, আদা আহু, তার শত্রুদের সাথে। আচ্ছা, তারপরে আসুন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এবং তোমরা আল্লাহ তাআলার রাস্তায় বা পথে প্রকৃত ভাবে জিহাদ করো। ওয়াজতাবাকুম, নিশ্চয়ই তিনি তোমাদেরকে কি করেছেন, নির্বাচিত করেছেন। ওয়াসাম্মাকুম, এবং তোমাদেরকে নামকরণ করেছেন আল মুসলিমিন, মুসলমান হিসাবে। হ্যাঁ, ওয়াজতাবাকুম ওয়াসাম্মাকুম আল মুসলিমিন, নিশ্চয়ই তিনি তোমাদেরকে কি করেছেন, নির্বাচিত করেছেন এবং মুসলিম হিসাবে নামকরণ করেছেন। তারপর আসুন, লিকা মান হালাকা আন বাইয়িনাতিন, হ্যাঁ, যেন যে ধ্বংস হতে পারে সুস্পষ্টভাবে, ধ্বংস হয়ে মানে হয়ে যাওয়ার পর, ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর। ওয়া ইয়াহইয়া, এবং জীবিত থাকতে পারে, মান হাইয়া আন বাইয়িনাতিন, যারা সুস্পষ্টভাবে জীবিত থাকতে চায়। অর্থাৎ যারা ধর্মের প্রতি আন্তরিক থাকতে চায়, তারা যেন সুস্পষ্টভাবে সবকিছু বুঝে শুনে ধর্মের প্রতি আন্তরিক থাকে, মূর্খের মতো না বা অজ্ঞ মানুষের মতো না। এবং যারা জীবিত থাকে, তারাও যেন প্রকৃতভাবে সবকিছু জেনে বুঝে জীবিত থাকে। হ্যাঁ, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কারো কোনো শক্তি নাই। ফাআকসিরু, সুতরাং তোমরা বৃদ্ধি করো বা বেশি বেশি করো, জিক্র আল্লাহ, আল্লাহর জিকির। ও আমালু, এবং তোমরা আমল করো, লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে যা কিছু রয়েছে, অর্থাৎ মৃত্যুর পরের বিষয়ে তোমরা কি করো, আমল করো। মৃত্যুর পরের বিষয়ে যা যা নিয়ে যেতে হবে সে ব্যাপারে কাজ করো। ফাইন্নাহু মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ফাইন্নাহু, কেননা, মান, যে, আসলাহা, সংশোধন করে নেয়, মা বাইনাহু, যা কিছু রয়েছে তার মধ্যে, ওয়া বাইনাল্লাহ, এবং আল্লাহ তাআলার মধ্যে, ইয়াকফিহি, এটা তার জন্য যথেষ্ট হবে, মা বাইনাহু ওয়া বাইনান নাস, মানুষের, এটা কি হবে, মানুষ এবং তার মধ্যে যা কিছু রয়েছে সে ব্যাপারে এটা কি হবে, হ্যাঁ, যথেষ্ট হবে। ইয়াকফি, কাফা কাফা ইয়াকফি, মানে যথেষ্ট হওয়া। তাহলে আমরা পুরোটা অর্থে বলবো, ও ইয়াহইয়া, সরি, فإنه من أصلح ما بينه وبين الله يكفيه ما بينه وبين الناس, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সকল বিষয়কে কি করে নেয়, বিশুদ্ধ করে নেয়, অথবা সুস্পষ্ট করে নেয়, কি করে দেয়, ইয়াকফিহি মা বাইনাহু ওয়া বাইনান নাস, তাহলে আল্লাহ এবং মানুষের মাঝে যে করে, মানুষ তার মধ্যে এবং আহ মানুষের মধ্যে যে এই সমস্যাগুলোর ব্যাপারে এটা কি হবে, যথেষ্ট হবে। আচ্ছা, তারপরে যালিকা বিআন্নাল্লাহা ইয়াকদি আলান নাস, যালিকা, এটা এই জন্য যে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন আলান নাস, মানুষদের ব্যাপারে। তারপরে ওয়ালা ইয়াকুদুন আলাইহি, এবং তিনি তাদের উপর মানে, আলান নাস, এখানে ইয়াকুদি আলান নাস বলতে বোঝানো হচ্ছে আপনার ন্যায় বিচার করবেন। ওয়ালা ইয়াকুদুন আলাইহি, এবং তাদের উপর অবিচার করবেন না। ওয়া ইয়ামলিকু মিনান নাস, এবং মানুষ, ইয়ামলিকু, ক্ষমতাবান হবে, মিনান নাস, মানুষদের থেকে অনেকেই ক্ষমতাবান হবে, ওয়ালা ইয়ামলিকু না মিনহু, আর কেউ কেউ কি হবে, হারিয়ে যাবে, অর্থাৎ ক্ষমতাবান হবে না। সরি, ওয়াইয়ামলিকু মিনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের ব্যাপারে কি করেন, ক্ষমতা রাখেন। ওয়ালা ইয়ামলিকু না মিনহু, কিন্তু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে ক্ষমতা রাখেন। আমি অনুবাদটা আবারও বলছি, ওয়া, এবং কি করবে, এবং ইয়ামলিকু মানে ক্ষমতা রাখেন, মিনান নাস, মানুষের ব্যাপারে কে ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা। আচ্ছা, তারপরে ওয়ালা ইয়ামলিকু না, এবং ক্ষমতা রাখে না, তারা, এবং তারা ক্ষমতা রাখে না, তারা বলতে অন্যান্য মানুষ যারা আহ সাধারণ মানুষ, তারা উদ্দেশ্য, ওয়ালা ইয়ামলিকুনা মিনহু, এবং তারা তাদের ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে কোনো ক্ষমতা রাখে না। আল্লাহু আকবারু, নিশ্চয়ই আল্লাহ মহান, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং আল্লাহ তাআলা ছাড়া আর কোনো শক্তি নাই, হ্যাঁ, বিল্লাহিল আলিয়্যিল আযীম, তিনি মহান, তিনি মহিয়ান। এই হচ্ছে আমাদের তিনটি অনুবাদ, আজকের তিনটি অনুবাদের অনুবাদও রয়েছে, পাশাপাশি শাব্দিক অর্থও রয়েছে। এরপরে বুঝতে যাদের প্রবলেম হবে, ক্লাসের ভিডিওটি ইনশাল্লাহ দেখে নেবেন, আশা করি এতে কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে আজকে, ধন্যবাদ সবাইকে, আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।